এর অন্তর্ভুক্ত জুন মাসে বাণিজ্য মন্ত্রণালয় বাফার গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালনা পরিষদ বোর্ড অফ ডাইরেক্টরস বিলুপ্তি করে প্রশাসক নিয়োগ করেন, যা আমাদের সংগঠনের কার্যক্রম ও ফ্রেড ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ও দেশে আমদানি রপ্তানি ক্ষতি ও হুমকির সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে বাজেটে ক্রস ইনভয়েসের উপর 1.5% অগ্রিম আয়কর এআইজি এবং টার্নওভার ট্যাক্সের আরও 1% টার্নওভার ট্যাক্স আরও, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি, ফিল্টার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি অর্থাৎ পোর্টের চার্জ বৃদ্ধি, আইজিএম ইজিএম জটিলতা সহ বহু চ্যালেঞ্জিং বিষয় তাৎক্ষণিক কার্যকরী পদক্ষেপ প্রয়োজন হয়। অথচ এই সংকটময় সময়ে একজন প্রশাসক নিয়োগ, যিনি পেশাগতভাবে এসব বিষয়ে অভিজ্ঞ নন, বাফার কার্যক্রম ও স্বার্থের জন্য ক্ষতি সৃষ্টি করছে। বর্তমান বাফা বোর্ড গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছিল এবং মাত্র 3 মাস পর নতুন নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল। সেই প্রেক্ষাপটে প্রশাসক নিয়োগ ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তাকে 120 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হইল বলেও নিয়োগের 70 দিন অতিক্রান্ত হয়েছে এই পর্যন্ত। এরপরেও কোনো তফসিল ঘোষিত হয়নি, বরং দায়িত্ব নেওয়ার পর তিনি দীর্ঘ সময়ের জন্য বিদেশে ছুটিতে ছিলেন। অধিকৃত প্রশাসক এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা তার এখতিয়ার বহির্ভূত। প্রশাসক নিয়োগ গণতন্ত্র বিরোধী এবং বাফা সদস্যদের ভোটাধিকার হরণের শামিল। আমরা ভাবছি যে এটা একটা স্বার্থের কনফ্লিক্ট। কীভাবে বাফাতে নির্বাচিত পরিচালনা পরিষদ সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, ভলেন্টারি হিসেবে কাজ করেন। এটা একটা ভলেন্টারি ডিউটি। কোনো ধরনের বেতন গ্রহণ করেন না। তাদের একমাত্র উদ্দেশ্য হলো ফ্রেড ফরওয়ার্ডিং ক্ষেত্রে ব্যবসায়ী ও ব্যবসার উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ ও ফ্রেড ফরওয়ার্ডার কমিউনিটির কল্যাণে কাজ করা।